বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। আজকে যে সম্পাদ্যটি করব সেটি হলো একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 7 সেমি এবং 9 সেমি। এরপর ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। এখন এখানে যে ত্রিভুজটি আঁকতে বলেছে সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজের ছবি তোমরা রাফে এঁকে নেবে। সমকোণী ত্রিভুজের ছবি এভাবে হয়, তার কারণ সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে আমাদের এই কোণটা আমরা 90 ডিগ্রি কোণ করে আঁকবো। তাহলে এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণ হচ্ছে এটা, অর্থাৎ এটা 90 ডিগ্রি। এখন বলেছে সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 7 সেমি ও 9 সেমি। এখন এই 90 ডিগ্রি কোণের বাহু সংলগ্ন দুটো বাহু, আমরা এই বাহুটাকে বুঝি, আমি নাম দিই এ বি সি। তাহলে একটি বাহু হবে বিসি এবং অপর বাহু হবে এবি। তাই বিসি কে আমরা ধরলাম 9 সেমি আর এবি কে ধরছি 7 সেমি। এবার এই ছবি দেখে দেখে তোমাদের আঁকতে হবে প্রথমে ত্রিভুজটা, তারপর অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। প্রথমে স্কেলের সাহায্যে 7 সেমি রেখাংশ এবং 9 সেমি রেখাংশ এঁকে রেখেছি। এবার আমরা যেখানে মূল ছবি আঁকবো সেখানে যে কোনো একটি রেখাংশ নিয়েছি। এই রেখাংশের দৈর্ঘ্য অবশ্যই 9 সেমির বেশি নেবে, তার কারণ এই 9 সেমির মাপটা আমরা ভূমিতে নিব আর এর নাম দিলাম আমি বিএক্স। এখন এটা যেহেতু সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলেছে তাই বি বিন্দুতে একটি 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে এবার বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকার জন্য যে কোনো একটা মাপ নেবে। সেই আমি মনে করি এই মাপটা নিলাম। এই মাপটা নিয়ে বি বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ আঁকতে হবে। বৃত্তচাপটি বিএক্স রেখাকে এখানে ছেদ করলো, এই ছেদ বিন্দুতে বসিয়ে ওই একই মাপ নিয়ে আবার একটি বৃত্তচাপ আঁকতে হবে। এবার যেখানে ছেদ করলো সেখানে কম্পাসকে বসিয়ে আবার এই পাশে একটি বৃত্তচাপ আঁকতে হবে এবং ওখানে বসিয়েই উপরে একটি বৃত্তচাপ আঁকতে হবে, আবার এখানে বসিয়ে বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে এই ছেদ বিন্দু এবং এই বি বিন্দু যোগ করে উপর দিকে বাড়িয়ে দেব, তাহলে এটি 90 ডিগ্রি কোণ হবে। তাহলে আমরা এই ছেদ বিন্দু আর বি বিন্দু যোগ করে উপর দিকে বাড়িয়ে দিলাম, তাহলে এই কোণটি হলো 90 ডিগ্রি কোণ। এবার বলেছে দুটি রেখাংশের দৈর্ঘ্য 9 সেমি এবং 7 সেমি। তো আমরা ভূমি 9 সেমি নিচ্ছি, তাই 9 সেমি মাপ নিচ্ছি পেন্সিল কম্পাসের সাহায্যে। এই মাপটা নিলাম, এই 9 সেমি মাপটা ভূমিতে নিলাম। তাহলে বিতে বসিয়ে এই বিএক্স রেখাংশকে কেটে নেব। তো এটির নাম দিলাম আমরা সি। এবার 7 সেমির মাপ নিতে হবে, আবার পেন্সিল কম্পাসের সাহায্যে এই 7 সেমি মাপ নিলাম, নিয়ে বিতে বসিয়ে এই যে 90 ডিগ্রি অঙ্কন করেছি এখানে কেটে নিতে হবে। তো এটির নাম দিলাম আমরা এ। তাহলে এবার এ এবং সি বিন্দু যোগ করলেই আমরা এবিসি ত্রিভুজ পাবো। তাহলে এ বিন্দু এবং সি বিন্দু যোগ করে এখানে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ পেলাম, যার বি কোণটি হচ্ছে 90 ডিগ্রি, বিসি বাহু হচ্ছে 9 সেমি এবং এবি বাহু হচ্ছে 7 সেমি। এবার আগের মতোই অন্তর্বৃত্ত অঙ্কন করার জন্য যে কোনো দুটি কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এখন বিতে তো একটি কোণ আঁকাই আছে, এখন এটাকে সমদ্বিখণ্ড করে নাও। তাহলে একবার এখানে বসাতে হবে, অর্ধেকের বেশি মাপ নিতে হবে, এই মাপটা আমরা অর্ধেকের বেশি। এবার এখানে বসাতে হবে, নিয়ে এই বৃত্তচাপকে ছেদ করে দিতে হবে। এই ছেদ করলো। এবার ছেদ বিন্দু এবং বি বিন্দু যোগ করে দেব। তাহলে এই ছেদ বিন্দু এবং বি বিন্দু যোগ করে বাড়িয়ে দিলাম, তাহলে এটি পেলাম আমরা বি কোণের সমদ্বিখণ্ড। এবার আমরা সি কোণের সমদ্বিখণ্ড আঁকবো। তাই প্রথমে এখানে সিতে একটি কোণ আঁকতে হবে। মাপ নিলাম, এই দুটি প্রান্ত পেলাম। এখন এই প্রান্তে বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম, ওই একই মাপ নিয়ে এই প্রান্তে বসিয়ে আরও একটি বৃত্তচাপ আঁকলাম। এবার এই ছেদ বিন্দুর সঙ্গে সি বিন্দু যোগ করে বাড়িয়ে দেব। তাহলে এই ছেদ বিন্দু এবং সি বিন্দু যোগ করে এভাবে বাড়িয়ে দিলাম, তাহলে এটা পেলাম আমরা সি কোণের সমদ্বিখণ্ড।
আর এটা বি কোণের সমদ্বিখণ্ডক। এই দুটি সমদ্বিখণ্ডক ছেদ করলো এখানে, এটার নাম দিলাম আমরা ও। এটি হলো যে অন্তবৃত্ত অঙ্কন করব তার কেন্দ্র। এবার ও বিন্দু থেকে এই বিসি রেখাংশের উপর লম্ব অঙ্কন করতে হবে। এখন এই ও বিন্দু থেকে এই বিসি রেখাংশের উপর লম্ব অঙ্কন করতে গেলে ও বিন্দুতে কম্পাসকে বসিয়ে এমন একটি মাপ নিতে হবে, বৃত্তচাপের মাপ নিতে হবে যেন বিসি রেখাংশকে দুটি জায়গাতে ছেদ করে। এখন এই যে মাপটা নিয়েছি এটা তো বিসিকে টাচ করছে, তাই এর চেয়ে একটু বড় মাপ নেবে। বড় মাপ নিলাম। এবার লক্ষ্য করো দুই জায়গাতে টাচ করছে, এই যে এখানে এবং এখানে। তাহলে এই মাপটা নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম। এখন ছেদ করলো এই প্রান্তে, তাহলে এখানে বসিয়ে অর্ধেকের বেশি মাপ, এই মাপটাই অবশ্যই অর্ধেকের বেশি মাপ, তাহলে নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম। ওই একই মাপ নিয়ে এই প্রান্তে বসিয়ে বৃত্তচাপকে ছেদ করলাম। তাহলে আমরা ছেদ বিন্দু এবং ও বিন্দু যোগ করলে আমরা পাবো বিসি রেখাংশের উপর লম্ব। তাহলে এবার এই ছেদ বিন্দু এবং ও বিন্দু যোগ করে দিলাম, তাহলে এই রেখাংশটি হলো বিসি রেখাংশের উপর লম্ব। এখন এই রেখাংশটি বিসি রেখাংশকে এখানে ছেদ করলো, এর নাম দিলাম আমরা ডি। তাহলে ও ডি এই দৈর্ঘ্যটাই হলো যে অন্তবৃত্ত অঙ্কন করব তার ব্যাসার্ধ। এবার আমরা ব্যাসার্ধ ওডির মাপ নিয়ে অন্তবৃত্ত অঙ্কন করব। এটি হচ্ছে ওডির মাপ। এখন এই ওডির মাপ নিয়ে অন্তবৃত্ত অঙ্কন করছি। এখানে টাচ করবে, এখানে টাচ করলো, এভাবে এই রেখাটি টাচ করলো, এইভাবে বৃত্তটি হয়ে গেল। তাহলে এবার আমাদের সমকোণী ত্রিভুজ অন্তর্বৃত্ত হলো। এবার তোমরা চিত্র এঁকে দেবে। তাহলে চিত্রটি হলো ত্রিভুজ ABC এর ও কেন্দ্রীয় একটি অন্তর্বৃত্ত। এবার আগামী পর্বে আরও একটি সম্পাদন নিয়ে আলোচনা করব। তোমরা দেখে থাকো। থ্যাংক ইউ।